5ই এপ্রিল দুপুরে এক মর্মান্তিক যান দুর্ঘটনায় কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। দুর্ঘটনাটি ঘটে ধর্মনগর কৈলাসহর জাতীয় সড়কের কালিকাপুর এলাকায়। ঘটনার বিবরণী জানা যায় যে TR02C2181 নম্বরের একটি হাইস্পিড ই রিক্সা কৈলাসহরের দিক থেকে ধর্মনগর অভিমুখে আসার সময় কালিকাপুর এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে আসা TR05G1504 নম্বরের একটি পাথর বোঝাই ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় মিহিতা বর্মন নামের 12 বছরের এক শিশুকন্যার। আহত হয় ই রিক্সা চালকসহ আরও 4 জন। আহতরা হলেন ভাগ্যলক্ষ্মী বর্মন, বয়স 50 বৎসর, নয়ন বর্মন, বয়স 9 বৎসর, মীরা বর্মন, বয়স 55 বৎসর এবং টমটম চালক হেমন্ত দেবনাথ, বয়স 57 বৎসর। জানা গেছে এই রিক্সা চালকের বাড়ি কৈলাসহরস্থিত গৌরনগর এবং মৃত শিশুকন্যা সহ বাকিদের বাড়ি অশোভে শিলচরে। দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন। এরই মধ্যে সুযোগ বুঝে পালিয়ে যায় ট্রিপার চালক। দুর্ঘটনার পরপরই খবর পাঠানো হয় ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের সকলকে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মিহিতা বর্মনকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত ই রিক্সা ও ট্রিপার গাড়ি দুটোকে নিয়ে আসে ধর্মনগর থানার পুলিশের হেফাজতে। দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে ময়নাতদন্তের জন্য শিশুকন্যাটির মৃতদেহ পাঠানো হয় ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাথর বোঝাই ট্রিপার গাড়িটি তীব্র গতিতে ছুটতে গিয়ে রাস্তায় ভাঙায় পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই রিক্সাটিকে মুখোমুখি ধাক্কা মারলে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় আহত 4 জনের সকলেরই চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে। গোটা রাজ্য জুড়ে ট্রিপার গাড়িগুলোর চলাচলে তীব্র গতির কারণে উষ্টাগত প্রাণ। এরপরও ওই বেপরোয়া ট্রিপার চালকদের বিরুদ্ধে রাজ্য আরক্ষা প্রশাসন সহ রাজ্য ট্রাফিক দপ্তর ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে চলেছেন। এমত অবস্থায় ট্রিপার গাড়িগুলোর গতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপের দাবি তুলেন আপামর জনসাধারণ। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কালিকাপুর একটা টুকটুকের লগে একটা টিপার গাড়ির সংঘর্ষ হয়েছে। ওইয়া 5 জন ইনজুর্ড হয়েছে, একজন তো মারা গেছে। টুকটুকের নাম্বার যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তারা কি ছিল? তারা টুকটুকে ছিল। হ্যাঁ, তারপর তো টিপার গাড়ির সঙ্গে সংঘর্ষ হইয়া তারা সব ইনজুর্ড হয়েছে। একজন একটা মেয়ে তো মারাই গেছে। টুকটুকের নাম্বার হলো TR02C2181 আর টিপার গাড়ির নাম্বার হলো TR05G1504। যারা ইনজিওর হয়েছে তাদের কি নাম পাওয়া গেছে? হ্যাঁ, একজনের নাম ভাগ্যলক্ষ্মী বর্মন 50, বয়স 50 বছর, নয়ন বর্মন 9 বছর, মীরা বর্মন 55 বছর, মিহিকা বর্মন 12 বছর, তাই মারা গেছে। তারা বাড়ির আসাম দলু। আর টুকটুকের ড্রাইভার যান হেমন্ত দেবনাথ 57 বছর, বাড়ির গৌরনগর কৈলাসহর। কী হয়েছিল তো এক্স্যাক্টলি আমি জানি না। শুনেছি ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কালাছড়া এরিয়াতে, গাড়ি অ্যাক্সিডেন্ট। তো 4 জন পেশেন্ট দেখলাম, এর মধ্যে একজন পেশেন্ট অলরেডি ব্রড ডেথ, মৃত। একটা মেয়েটার নাম এক্স্যাক্টলি বয়স ঠিক আমার জানা নেই, কারণ ওর কোনো পেশেন্ট পার্টি ছিল না বা অন্যরাও বলতে পারেনি। ঠিক আছে, তো মোস্ট প্রবাবলি পেশেন্টটা হেড ইঞ্জুরি হয়েছে। ঠিক আছে, মাথায় চোট লাগার কারণেই মোস্ট প্রবাবলি মৃত্যু হয়েছে। বাকিটা আপনি ধারণা করছেন যে স্পটেই মৃত্যুটা হয়েছে? মোস্ট প্রবাবলি স্পটেই। বাকিটা পোস্টমর্টম এক্সামিনেশন হলে পুরোটা জানা যাবে এক্স্যাক্টলি কী কারণে। বাট এখন মোটামুটি দেখে যা বলা যায় যে হেড ইঞ্জুরি হয়েছে, ইন্টারনাল ব্রেইন ইঞ্জুরি। ঠিক আছে, সাথে যে আরও 4 জন ছিল ওদের অবস্থা কেমন আছে? ওদের মধ্যে একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল। ওনার নাম হেমন্ত দেবনাথ, উনি যা বলেছেন 57 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট। ওনার লেফট লেগে ফ্র্যাকচার আছে। ফ্র্যাকচার মিনস টোটালি ক্রাশ ইঞ্জুরি যাকে বলে। ঠিক আছে, সব পুরো বোনই ফ্র্যাকচার, দুটো বোনই ফ্র্যাকচার এবং কমাইনিউটেড ফ্র্যাকচার, অনেকগুলো ফ্র্যাগমেন্ট আছে। আর রাইট সাইডে মোস্ট প্রবলি থাইয়ে ফিমার বোন ফ্র্যাকচার হয়েছে। বাকি অন্য কোনো ব্রেইন ইঞ্জুরি বা চেস্ট ইঞ্জুরি বা অ্যাবডোমেন ইঞ্জুরি ওনার নেই। মোস্ট প্রবলি ওনাকে রেফারি করতে হবে, কারণ অপারেশন লাগবে। হ্যাঁ, হাড্ডির অপারেশন, বোনের অপারেশন লাগবে। আর বাকি 2 জন মহিলা যাদের দেখলাম ওদের মোটামুটি ওরা স্টেবল আছে। ওদের সিটি স্ক্যান, যেমন সিটি ব্রেন, মাথায় আঘাত লেগেছে বা কারোর বুকে আঘাত লেগেছে, ওদের রেসপেক্টিভ সিটি স্ক্যান আমি দিয়ে দিয়েছি
তো ইনভেস্টিগেশন আসলে ওদের কোনো কনসিল কোনো প্রবলেম ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা ধরা পড়বে, বাট এক্সটার্নালি দুজনই স্টেবল লাগছে, ঠিক আছে।